নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে এই গরুর পুরাণে যে লিখা আছে, আমি ভগবান বিষ্ণু তারই ব্যাখ্যা করেছে এবং সেই কাহিনী বলছি। আসলে আমাদের মধ্যে অনেকেরই ধারণা, এবং আগের সেই অনেক মানে ঋষি এবং যারা নাকি পণ্ডিত, ব্রাহ্মণ, তাদের মধ্যে একটা ধারণা ছিল যে যদি পুত্র না থাকে তাহলে মৃত্যুর পর তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কারণ পুত্র যতক্ষণ তাকে পিণ্ডদান না করে বা শেষকৃত্য যদি পুত্রের হাতে না হয় তাহলে সে মুক্তি পায় না। এই ধারণা আমাদের অনেক গোড়াতে এই ধারণা ছিল, কিন্তু এই গরুর পুরাণে এই ধারণাকে একদম মানে সেটাকে বিস্তার করে আমাদের জন্যই সেটা বুঝিয়ে দিয়েছে যে যদি কেউ হয়তো সারা জীবন সে ভালো কাজ করলো, ভালো কর্ম করলো, শুধু তার পুত্র নেই জন্য তার নরক যন্ত্রণা ভোগ করতে হবে? আর যে হয়তো খারাপ কর্ম করেও তার পুত্র আছে বলে সে মুক্তি পেয়ে যাবে? তাই পুত্র নেই বলে যে সে মুক্তি পাবে না, তার নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এটা অনেক আগে অনেক মানুষের মধ্যে এই ধারণা ছিল। কিন্তু এই ধারণাটাকে গরুর পুরাণ তিনি এই ধারণাটাকে নষ্ট করে দিয়েছেন এবং এই ধারণাটাকে ত্যাগ করার কথা বলেছে। আজকে আমি সেই বিষয়েই বলবো। আসলে বৈকুণ্ঠে একদিন পক্ষীরাজ গরুড় তিনি ভগবানের চরণ সেবা করছেন। চরণ সেবা করতে করছে, কিন্তু সেই রকম প্রসন্ন ভাব নেই তার ভিতরে। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো বিষয় যেন খুব চিন্তিত। তখন ভগবান, তিনি তো অন্তর্যামী, গরুড়কে দেখেই তিনি বুঝতে পারেন। তিনি গরুড়কে বলে, হে পক্ষীরাজ, আজকে আপনাকে দেখে মনে হচ্ছে তুমি যেন কোনো উদাস, কোনো কিছু নিয়ে খুব গভীর চিন্তায় মগ্ন। কি হয়েছে? তখন পক্ষীরাজ গরুড় বিষ্ণুকে বলে যে প্রভু, একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত হয়ে আছি, আর সেটাই আমি চিন্তা করছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেই কথাটা আপনাকে প্রকাশ করতে পারি। ভগবান বলে, নির্দ্বিধায় তুমি আমাকে বলতে পারো। তখন ভগবান বিষ্ণুকে বলে যে প্রভু, পুত্র না থাকলে যদি পিতামাতার নরক যন্ত্রণা করতে হয়, এবং পুং নরক নামে এক রকম নরক আছে, সেই নরকে নাকি কষ্ট ভোগ করতে হয়। কিন্তু প্রভু, জগতে এমন অনেক মানুষ আছে যারা ধার্মিক, পুজো পাঠ সব কিছু করে, ভালো কর্ম করে, অথচ তাদের কোনো পুত্র নেই। হয়তো গুণ বৈশিষ্ট্য এক কন্যা আছে, তো তারা কি মুক্তি পাবে না পুত্র নেই বলে? তাদের কি নরক যন্ত্রণা ভোগ করতে হবে? ওই নরকে গিয়ে থাকতে হবে? প্রভু, এই নিয়েই আমি চিন্তা করছি। ভগবান বিষ্ণু গরুড়ের এই কথা শুনে তিনি বলেন যে তুমি সবার প্রথমে এই চিন্তাধারাকে তুমি ত্যাগ করে দাও। এই চিন্তাধারাকে তুমি আগে ত্যাগ করো। আমার দৃষ্টিতে, ভগবান বলে, আমার দৃষ্টিতে কোনো কন্যা এবং কোনো পুত্র, আমার দৃষ্টিতে কোনো ভেদাভেদ নেই। আমার দৃষ্টিতে একজন মেয়েও যেমন, একজন ছেলেও তেমন। তাই পিতা মাতার সন্তান দুজনেই
তাই দুজনেই পিতামাতার সন্তান হয়ে, তাই একজন পিতার যদি পুত্র না থাকে, তার কন্যা তার শেষকৃত্য কাজের সম্পূর্ণ অধিকারী সেই কন্যা। আর একজন পুত্র যে কাজ দান করলে যে পুণ্য, যে পিতামাতা যে মুক্তির পথ পায়, একজন কন্যাও যদি পিতামাতার শেষকৃত্য পিণ্ড দান করে, সেও তার দানও একজন পুত্রের সমতুল্যই লাভ হয়। আর এমনকি ভগবান বিষ্ণু বলেন যে এমনকি যদি কন্যার কোনো পুত্র থাকে এবং সেও যদি তার দাদু দিদার এই কাজ করে, শেষকৃত্য কাজ বা পিণ্ডদান যদি করে, তাহলে পুত্র ন্যায়ই এক সমান অধিকারী, সমান লাভ অর্জন করা যায়। তাই তুমি এই চিন্তা ত্যাগ করো যে একজন পুত্র আর একজন কন্যার, তাদের দুজনেই সমান অধিকার, যে পিতা মাতার শেষকৃত্য এবং তাদেরকে শেষকৃত্য কাজের অধিকারী, তারা দুজনেই সমান। একজন কন্যা একজন পিতার আত্মার সমতুল্য, একজন পুত্রও একটা পিতার আত্মার সমতুল্য। তাই কি করে দুজনের মধ্যে ভেদ হয়? এমনকি কন্যার সন্তান, কন্যার যদি আবার পুত্র হয়, সেই পুত্রর দ্বারা কাজ করলেও একটা পুত্রর যে শেষকৃত্য কাজ পিতামাতার করলে যে মুক্তি লাভ পায়, সেই একই সমতুল্য লাভ ওই যদি নাতি করে তাহলেও। দেখো পক্ষীরাজ গরুল, তোমাকে সহজভাবে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট কাহিনীর দ্বারায় তোমাকে বলছি, তুমি সেটা মন দিয়ে শোনো। এক গ্রামে এক ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ পুজো পাঠ করেই তার নিজের আর তার স্ত্রী এবং তার এক কন্যা ছিল, তাদের মানে সংসার চলত। কিন্তু ওই তার কন্যার নাম ছিল সুজাতা। আর ওই ব্রাহ্মণ, তিনি মনে মনে খুব চিন্তায় থাকতেন। পুজো পাঠ করে তার দিনরাত চলতো, মানে জীবনযাপন করলেও কিন্তু মনের মধ্যে তার পুত্র ছিল না। তাই তার মনের মধ্যে একটা চিন্তা ছিল যে আমার তো মৃত্যুর পর আমি নরক ভোগ করতে হবে, কারণ আমার পুত্র নেই। তাই পুত্র যদি কাজ না করে তাহলে আমার নরক ভোগ করতে হবে। এই নিয়ে তার ভিতরে একটা চিন্তা ছিল। এই ব্রাহ্মণ যখন আস্তে আস্তে তার বয়স হয় এবং যখন সে বিছানায় পড়ে যায়, তখন সে একদিন তার স্ত্রীকে বলছে যে সে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে বলে যে মৃত্যুর পরও তো আমার মুক্তি হবে না, আমার তো ওই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তখন তার স্ত্রীও যখন কাঁদছে, তখন তার যে কন্যা সুজাতা, সে এক ঋষির কাছে চলে যায়। ঋষির কাছে গিয়ে ঋষিকে যখন জিজ্ঞাসা করে, সেই ঋষি তখন বলে যে তোমার বাবার পুত্র নেই, তার জন্য কি আছে, তোমার বাবার মৃত্যুর আগে তাকে তুমি বলে দাও যে তুমি যদি কাজ করো, তোমার বাবার কাজের পূর্ণ অধিকারী তুমিও। আর তুমি যদি সেই কাজ করো, এমন কি তোমার সন্তান যখন হবে, সেই সন্তান দ্বারাই যদি তোমার বাবার পিণ্ড দান করো, তাহলেও একজন পুত্র পিণ্ড দান করলে যেই লাভ, একজন নাতি, মেয়ের ঘরের মানে ছেলে, সে যদি দান করে, তাহলেও একজন পুত্র দান করা আর ওই নাতির দান করা সমান লাভ। তাই তোমার পিতার মৃত্যুর আগেই তুমি গিয়ে এটা বলো। তখন ওই সুজাতা সে কী করে, বাড়িতে এসে তার পিতাকেই কথা বলে এবং তার পিতার মৃত্যু হয়ে যায়, ব্রাহ্মণের মৃত্যু হয়ে যায়। ব্রাহ্মণের মৃত্যু হয়ে যাওয়ার পর পাড়ার লোকেরা
তখন আশেপাশের লোকেরা এই নিয়ে চর্চা করতে থাকে যে এই ব্রাহ্মণ এ তো মুক্তি পাবেই না, কারণ এ কী করে মুক্তি পাবে, এর তো পুত্র নেই। এই নিয়ে যখন সবাই মানে আলোচনা করতে থাকে, তখন ওই সুজাতা সে হলো সাহস নিয়ে তিনি তার পিতার শেষ কাজ এবং অন্তিম কাজ তিনি সম্পূর্ণ করেন। সম্পূর্ণ করার পর তারপর যখন তার পুত্র হয় এবং সেই পুত্র যখন গয়ায় পিণ্ডদান করে, তখন ওই সুজাতা একদিন স্বপ্ন দেখে তার সুস্থ শরীরে তার ওই পিতা তার কন্যাকে বলছে যে যমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছে। আজ আমি বুঝতে পারলাম পুত্র নেই বলে যে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, এটা ভুল ধারণা। একজন কন্যাও পারে তার বাবাকে মুক্তি দিতে। ভগবান এই কথা বলে গরুড়কে বলে যে গরুড়, আজ আমি তোমাকে গরুড় পুরাণে যা আছে লেখা, সেই লেখা অনুযায়ী বলা হয় যে যদি নাকি কারো পুত্র থাকে, তাহলে পুত্র থাকলে হয় বড় জ্যেষ্ঠ পুত্র না কনিষ্ঠ ছোট পুত্র, এই দুজন কাজের অধিকারী। যদি পুত্রহীন হয় তাহলে কন্যা এবং কন্যার ছেলে তারাও অধিকারী, পিতামাতার কাজের অধিকারী তারাও। এবং যদি তারাও না থাকে, কন্যাও না থাকে, তাহলে পত্নী। যদি পত্নীও না থাকে তাহলে ভাইরা এরাও অধিকারী। তাই গরুড় পুরাণে এই শেষকৃত্য কাজের অধিকারী কারা, সে একটা পুরো লিস্ট সেটাও আছে। আজকে আমি সেটাও বলে দিলাম। তাই পুত্র আছে বলেও কেউ নিশ্চিন্ত হয়ে থাকাটাও ঠিক না, আর পুত্র নেই বলে দুঃখী হওয়া এটা একদম ভুল ধারণা। আসলে মানুষের কর্মই হলো আসল। কর্ম যেমন করবে মুক্তি আমরা পরবর্তী, আমাদের যতক্ষণ আমাদের এই কর্ম ফল আমাদের সম্পূর্ণ পরিপূর্ণ ভোগ না হবে, ততক্ষণ আমাদের জন্ম মৃত্যু এই চক্রের মধ্যে আমাদের ঘুরতেই হবে। কারণ কর্ম করে গেলাম, সেই ফলটা আমার পেতেই হবে। আমি এই জন্মেই পাই, পরবর্তী জন্মেই পাই। তাই যতক্ষণ আমাদের এই ফল পরিপূর্ণ না হবে, যতক্ষণ আমরা ফলটা সম্পূর্ণ ভোগ করা আমাদের শেষ না হবে, ততক্ষণ আমরা একদম মোক্ষ লাভের কথা ভাবতেই পারি না। কিন্তু মানুষ জন্ম নেওয়া, একমাত্র মানুষ জন্মই মোক্ষের অধিকারী। তাছাড়া মোক্ষ অন্য কোনো জনিতে, কোনো পশু জনি, তারা হাজার চিন্তা করলেও তাদের মোক্ষ লাভ হয় না। মোক্ষ লাভ একমাত্র মানব শরীর, কিন্তু সেই শরীর মোক্ষ লাভ করতে গেলে তার কর্মফল পরিপূর্ণ হতে হবে। এমন কোনো কর্ম করে বসলাম যে তার ফল ভোগ করার জন্য আমার জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পাই না, কারণ ফল ভোগ করতেই হয়। যখন কোনো বিষয় আশয় কোনো সব কিছুর থেকে বিরত থেকে ভগবানের চিন্তন, নাম, ভগবানের চরণেই নিজেকে সঁপে দিয়ে জীবনযাপন করলে, তখন তার ভিতরে আর কোনো সমস্ত সে যাই করছে ভগবানের উপর সে নিজেকে ছেড়ে দেয়, তখন সে মুক্তি লাভ করে। কারণ এই অর্জুন একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল যে প্রভু, যারা নাকি সেই রকম পুণ্য কাজও করতে পারে না, সেরকম দান ধ্যান করার মতো সামর্থ্যও নেই বা মনের মধ্যে ইচ্ছাও নেই, এদিকে পুণ্য কাজও সেরকম করতে পারে না, এদিকে সব কিছু আশা মোহ সব ত্যাগ করে যে শুধু আপনার নাম করবে তাও করে না, অথচ আপনার নামে রুচি আছে, আপনার নাম শুনতে ভালোবাসে, আপনার নাম গাইতে ভালোবাসে,
কিন্তু তাই বলে যে বিষয় আশায় সব কিছু থেকে ঊর্ধ্বে চলে গেছে তাও না, এবং দান ধ্যানও সেরকম করতে পারে না। সেই রকম মানুষের কি হবে? তাদের কি গতি হয়? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে যে অর্জুন, যাদের নাকি সেরকম দান ধ্যান করা, অনেক দান করে পুণ্য লাভ অর্জন করবে সেরকমও ক্ষমতা নেই, এদিকে ভগবানের উপর যে সব কিছু বিষয় আশার দিকে কোনো লোভও নেই, তাদের সেগুলো ইচ্ছাও নেই, এদিকে সারাদিন যে আমার নাম করে, আমারই নাম জপ করে, তাও করে না, তাও করতে পারে না, এদিকে আমার নামে তাদের রুচি আছে, শুনতে ভালোবাসে, এবং আমার নাম শুনলে বা তাদের সেখানে গিয়ে সেই নাম শ্রবণ করতেও ভালো লাগে। এদিকে তাদের অত পুণ্যও নেই যে তারা স্বর্গ ভোগ করবে, কারণ দান ধ্যান তারা করতে পারছে না। পুণ্য আর মোক্ষ, পুণ্য করলে কিন্তু স্বর্গপ্রাপ্তি হয়, আর মোক্ষ পেতে গেলে সব কিছু ছেড়ে ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হয়। তাই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা পুণ্য অনেকটা টাকা অর্জনের মতন, পুণ্য অর্থাৎ টাকা অর্জন। আমরা যেরকম যতক্ষণ আমাদের হাতে অর্থ থাকে ততক্ষণ আমরা সেটা দিয়ে অনেক কিছু করতে পারি, কিন্তু অর্থ শেষ হয়ে গেলে আমরা সেখানে কিছু করার মতো ক্ষমতা থাকে না, কিছু কেনার মতো ক্ষমতা থাকে না। কোনো বড় হোটেলে যতক্ষণ অর্থ আছে ততক্ষণ থাকতে পারবো, অর্থ শেষ তারপরে কিন্তু তারা এক মুহূর্তও রাখবে না। স্বর্গ ঠিক সেরকম। আমরা যতটা পুণ্য এই অর্জন করব, আমরা যতটা পুণ্য অর্জন করতে পারবো ততটা পুণ্য নিয়েই আমরা স্বর্গে যাব, আর স্বর্গে সেই পুণ্য খরচা হতে থাকে। যেরকম আমরা কোনোখানে ঘুরতে গেলে অর্থ নিয়ে গেলে অর্থ খরচা হতে থাকে, ঠিক স্বর্গে আমাদের পুণ্য খরচা হতে থাকে। কিন্তু পুণ্য খরচা হতে হতে যেরকম অর্থ খরচা হতে হতে অর্থ শেষ হয়ে যায়, সেরকম পুণ্য খরচা হতে হতে পুণ্য শেষ। পুণ্য শেষ হলে স্বর্গে এক মুহূর্ত থাকতে দেবে না, তখন আবার সেই পৃথিবীতে আসতে হবে, কিন্তু মোক্ষ জিনিসটা হলো আলাদা। মোক্ষ হলো যার নাকি স্বর্গও ভোগ করতে হয় না, নরক তো দূরের কথা, একদম ভগবানের চরণে, ভগবানের ধামে গিয়ে সে থাকে। তার আর এই জন্ম আর মৃত্যুর চক্রের থেকে সে বেরিয়ে যায়, সে আর জন্ম আর মৃত্যুর চক্রের মধ্যে তার আর থাকতে হয় না, সেটা হলো মোক্ষ। তাই মোক্ষ লাভ করা তো অনেক কঠিন ব্যাপার, কিন্তু পুণ্য দান ধ্যান, পুণ্য কাকে বলে? অসহায়কে কোনো সাহায্য করা, কোনো রোগীকে তাকে ডাক্তারের কাছে দেখিয়ে তাকে ওষুধপত্র কিনে দেওয়া, কেউ না খেয়ে আছে তাকে খাওয়ানো, এগুলো তো পুণ্য অর্জন করা যায়, আর এই পুণ্য স্বর্গে কাজে লাগে। কিন্তু যারা নাকি পুণ্যও করতে পারে না, আবার মোক্ষে যাওয়ার মতো ভগবানের দিকেও অতটা মন নেই, তাদের কি গতি হবে? অর্জুনের প্রশ্ন এটা ছিল। ভগবান বলে, যাদের নাকি পুণ্য করার মতনও ক্ষমতাও নেই বা মনের ইচ্ছাও নেই, আবার আমাকে ভগবানকে পাওয়ার মতন তাদের অতটা ভগবানের প্রতি মনও নেই, অথচ ভগবানের নামে শুধু রুচি আছে, ভগবানের কথা শুনতে ভালো লাগে, ভগবানের নাম শুনতে ভালো লাগে, সেই সব ব্যক্তির কি হয় অর্জুন? যাদের নাকি পুণ্যও বেশি থাকে না, তার জন্য তারা স্বর্গ ভোগ করতে পারে না, আবার এতটা আমার প্রতি তারা সব কিছু ছাড়তে পারে না, আমাকে এতটা বিশ্বাস করে রাখতে পারে না যে আমার উপর সব কিছু ছেড়ে দিবে, তাই তারা মোক্ষও পায় না। তাই তাদের কি হয়? মৃত্যুর পরেই তাদের জন্ম নিয়ে নিতে হয়, মৃত্যুর পরে সাথে সাথেই কিছুদিন পরেই তাদের জন্ম নিতে হয়, এই পৃথিবীতে এসে তাদের আবারও কর্ম করতে হয়, এবং সেই কর্ম যদি তারা ভালো করে তো আরটু উন্নতির দিকে যেতে পারে, কিন্তু যতক্ষণ কর্ম যদি সেরকম ভালো না হয়, তাহলেই যে আবারও ওই জন্ম মৃত্যু চক্রের মধ্যে একবার মৃত্যু যন্ত্রণা ভোগ করো, একবার জন্ম হওয়ার যন্ত্রণা ভোগ করো, এই জন্ম মৃত্যুর কষ্টের থেকে রক্ষা পাওয়া যায় না।
আর এই মানব শরীরই একমাত্র এই জন্ম মৃত্যু চক্রের থেকে যদি বার হওয়ার ইচ্ছা থাকে, একমাত্র সেটা নৌকা হলো মানব শরীর। এই মানব শরীরকে বলা হয় নৌকা, যার জন্য এই নৌকা শরীর যদি তুমি পাও, এতেই তুমি পার হতে পারবে। কিন্তু যদি তুমি সেই সময়টাকে কাটিয়ে দাও, তাহলে এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যেই এই ঘুরতেই থাকবে। আর যতক্ষণ কর্মফল পরিপূর্ণ ফলটা আমরা ভোগ করব, ততক্ষণ আমাদের এই জন্ম মৃত্যুর চক্র হতেই হবে। তাই এই নিয়ে আর চিন্তা করার কোনো কিছু নেই। গরুর পুরাণে পরিষ্কারভাবে ভগবান এবং গরুর পুরাণে যে পিণ্ডখণ্ড বলে একটা যে অধ্যায় আছে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে যদি কারো পুত্র না থাকে, সেও মুক্তি পেতে পারে, সেও মোক্ষ পেতে পারে, সেও স্বর্গ লাভ করতে পারে। তার যে পুত্র নেই বলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, সেটা মনের থেকে ত্যাগ করে দেওয়া উচিত। এটা কোনো সময় ভাবা ঠিক না। ভগবান বিষ্ণু স্বয়ং পক্ষীরাজ গরুড়কে বলে যে একজন পুত্রও তার পিতামাতার শেষকৃত্য কাজ করার জন্য যতটা করলে যে লাভ, একজন কন্যা করলেও, এবং কন্যার যদি কোনো পুত্র থাকে সে করলেও একজন পুত্রের সমানই হয়। আসলে সেও স্বর্গ এবং মোক্ষ লাভ করতে পারে। যদি কারো কন্যার পুত্র দ্বারা দিদা দাদুর পিণ্ড দান করা হয়, গয়াতে পিণ্ড দান করা হয়, সেও মোক্ষ পেতে পারে। যদি তার কর্ম সেরকমই সে করে থাকে, সেও মোক্ষ লাভ করতে পারে। তো এই আজকের বিষয় ছিল এটাই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।